নিজেদের মাঠ গায়ানায় উগান্ডার বিপক্ষে টস জিতে ব্যাটিংটায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। দুই দলই তাদের প্রথম ম্যাচে এই ভেন্যুতেই জিতেছে পাপুয়া নিউগিনির বিপক্ষে। ইচ্ছা থাকলেও উগান্ডার ভালো বোলিংয়ে উড়ন্ত শুরু পায়নি ক্যারিবিয়ান দল। 4 ওভারে আসে 35 রান। উইন্ডিজ দল প্রথম উইকেট হারায় পঞ্চম ওভারে ব্র্যান্ডন কিং বোল্ড হলে নিকোলাস পুরান উইকেটে গিয়ে বাউন্ডারি নির্ভর খেলার চেষ্টা করেন, কিন্তু তিনিও বিদায় নেন দ্রুতই। 17 বলে 22 রান করে অধিনায়ক মাসাবার বলে ফিরতি ক্যাচ দেন তাকে। জনসন চার্লস ছিলেন উইকেটে, কয়েকটা 4-6 মারলেও আরও রানের জন্য করছিলেন যুদ্ধ। তার চেষ্টা থামান নকরানি। 42 বলে 44 রান চার্লসের। রভম্যান পাওয়েল, রাদারফোর্ড, আন্দ্রে রাসেল এরপর ছোট ছোট ইনিংস খেলেন ক্যারিবীয় ব্যাটিং লাইনে। উগান্ডার বোলারদের নিয়ন্ত্রণে ইনিংস বড় করতে পারেননি কেউই। পাওয়েল 23 ও রাদারফোর্ড করেন 22 রান। রাসেল অপরাজিত থাকেন 17 বলে 30 রান করে। ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে 5 উইকেটে 173 স্কোরে। ক্যারিবীয় বোলিং লাইনের বিপক্ষে 174 রানের টার্গেট বেশ বড় উগান্ডার মতো দলের জন্য। প্রথম ওভারেই বাঁহাতি স্পিনার আকিল হোসেনের বলে মুকাসার বিদায় প্রমাণ করে তা। পরের ওভারে রোমারিও শেফার্ডও সাফল্য এনে দেন ওয়েস্ট ইন্ডিজকে। তাকে 4 মারার পরের বলে আউট হন সিমন। ক্যারিবীয় বোলাররা বুঝিয়ে দেয় দুই দলের পার্থক্য। প্রথম ওভারের ধারাবাহিকতায় নিজের দ্বিতীয় ওভারেও আকিল হোসেনের সাফল্য। এবারও উইকেট আসে লেগ বিফোরে, আউট হন রামজানি। উগান্ডার তৃতীয় উইকেটের পতন। পরের 2 ওভারে এরপর আরও 2 উইকেট হারায় উগান্ডা। আন্দ্রে রাসেল ফেরান ওবুয়াকে, আর আকিল 3 নম্বর উইকেটে এবার বোল্ড করেন রিয়াজাত আলী শাহকে। পাওয়ার প্লেতে উগান্ডার স্কোর 5 উইকেটে 22 রান। নিজের চতুর্থ ও শেষ ওভারে আরও 2 উইকেট নেন আকিল হোসেন। কেরিয়ার সেরা বোলিং ফিগার এখন তার। 4 ওভার বোলিংয়ে 11 রানে 5 উইকেট আকিলের। উগান্ডা এরপর অল আউট হয় 39 রানে। 134 রানে জিতে ওয়েস্ট ইন্ডিজ। আন্তর্জাতিক টি-20তে এটাই এখন সবচেয়ে বেশি রান ব্যবধানে জয় ওয়েস্ট ইন্ডিজের। দুই দলেরই পরের ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট একাডেমি মাঠে। ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ 13 জুন আর উগান্ডার 15 জুন।